গল্পটা এবার এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, সেখানে প্রতিটা চরিত্র নিজের নিজের সিদ্ধান্তের জন্য চরম মূল্য দিতে হবে। আগের পর্বে আমরা দেখেছি জিৎ বসু চুপি চুপি একটা বড়সড় প্ল্যান তৈরি করছে নিশাকে ফাঁসানোর জন্য, কিন্তু সেই প্ল্যান যে উল্টে তার নিজের জীবনের দিকটাই বদলে দেবে সেটা সে নিজেও কল্পনা করতে পারেনি। পরের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই নিশা যখন জিৎ বসুর বাড়িতে বসে তাকে নিজের হাতে খাবার খাওয়াচ্ছে, তখন জিৎ বাইরে থেকে দুর্বল ভাঙা একজন মানুষের অভিনয় করলেও ভেতরে ভেতরে সে পুরো হিসাব কষছে। তার চোখের কোণে একটা অদ্ভুত আত্মবিশ্বাস, যেন সে নিশ্চিত এবার সে নিশাকে ধরবেই। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় একটা অপ্রত্যাশিত ঘটনা। নিশা হঠাৎ খেয়াল করে জিৎ বসুর টেবিলের পাশে রাখা ফোনটা বারবার ভাইব্রেট করছে। সাধারণত এই অবস্থায় কেউ ফোন রিসিভ করে না করলেও নিশার মনে সন্দেহ জাগে। সে একটু কৌশলে জিৎকে পানি আনতে পাঠিয়ে ফোনটা হাতে নেয়, আর তখনই সে দেখতে পায় একটা মেসেজ এসেছে, যেখানে লেখা সব সেট করা আছে, ম্যাডাম এলেই সিগন্যাল দিন। এই মেসেজটা দেখেই নিশার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। সে বুঝতে পারে এখানে কিছু একটা বড় খেলা চলছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে কিছু বুঝতে না দিয়ে আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে জিৎ ফিরে এসে আবার তার অভিনয় শুরু করে। সে বলে, নিশা তুমি না থাকলে আমি সত্যি বাঁচতাম না। নিশা তখন মৃদু হেসে বলে, আমি আছি, আপনি চিন্তা করবেন না। কিন্তু তার ভেতরে তখন অন্যরকম একটি প্ল্যান তৈরি হয়েছে। এদিকে গাঙ্গুলি বাড়িতে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। খেয়া নিজের অতীতকে পুড়িয়ে ফেললেও তার ভেতরে আগুনটা কিছুতে নিভছে না। উজি বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু খেয়া যেন নিজের অপরাধ বোধে ডুবে যাচ্ছে। ঋষি তখন একটা বড় সিদ্ধান্ত নেয়। সে বলে, এভাবে আর চলতে হতে পারে না। সায়ন্তনের বিরুদ্ধে যা প্রমাণ আছে সব একসাথে কোর্টে তুলে ধরতে হবে। উজি মাথা নাড়ে, কিন্তু তার মনে একটি চিন্তা, সায়ন্তন কি সত্যি এত সহজে ধরা পড়বে? ঠিক তখনই নতুন টুইস্ট। সায়ন্তন তার নিজের মতো করে একটি প্ল্যান সাজাচ্ছে। সে বুঝে গেছে সবাই এখন তার বিরুদ্ধে, তাই সে এমন একটা চালাতে চায় যাতে সবাই একসাথে ফেসে যায়। সে গোপনে কারোর সাথে ফোনে কথা বলে, সবকিছু ঠিক মতো হলে ওদের কেউ বাঁচবে না। এই কথাটা শুনে বোঝা যায় সামনে আরো বড় ঝড় আসছে। এদিকে আবার ফিরে আসে নিশা তার জিৎ বসুর কাছে। নিশা আবার সিদ্ধান্ত নেয় যে সে জিতের খেলা বুঝে তাকে উল্টে দেবে। সে ইচ্ছে করে জিতের কাছে আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। তার প্রতিটি কথায় যেন সহানুভূতি, কিন্তু চোখে অন্য কিছু একটা লুকানো প্ল্যান। জিত ভাবে সে নিশাকে নিজের জালে আটকে ফেলেছে, কিন্তু বাস্তবে নিশায় জিতকে নিজের জালে আটকে ফেলেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিত তার টিম সিগন্যালকে দেয়, এখন সময় হয়েছে। পুলিশ চারদিকে থেকে বাড়িটি ঘিরে ফেলে। জিত মনে করে এবার নিশা হাতে নাতে ধরা পড়বে, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিশা এমন একটি কথা বলে যা শুনে সবাই স্তব্ধ। সে বলে, স্যার আপনি যেটা করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার ক্যারিয়ারের শেষ হতে পারে। জিত অবাক হয়ে যায়, তুমি এসব কি বলছো? নিশা তখন শান্তভাবে নিজের ফোনটা বের করে একটা রেকর্ডিং প্লে করে। সেখানে স্পষ্ট শোনা যায় জিত বসু নিজেই পুরো ফাঁদের পরিকল্পনা করছে। এই রেকর্ডিং শুনে পুলিশ অফিসারও হতভম্ব। জিত তখন বুঝতে পারে সে নিজেই নিজের ফাঁদে পড়েছে। সে চিৎকার করে বলে, এটা ফেক, এটা মিথ্যে। কিন্তু নিশা ঠান্ডা মাথায় বলে, প্রমাণ সব বলে দেয় স্যার। অন্যদিকে গাঙ্গুলি বাড়িতে খবর পৌঁছে যায় জিৎ বসু সাসপেন্ড হয়েছে আর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। উজি তখন বলে, খেলা এখনো শেষ হয়নি, আসল লড়াই এখন শুরু। খেয়া ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পেতে শুরু করে। সে বলে, আমি আর পালাবো না, যা হয়েছে তার শেষ আমি দেখব। শেষ দৃশ্যে দেখা যায় নিশা একা দাঁড়িয়ে আছে, তার মুখে একটি রহস্যময় হাসি। সে বলে, এই খেলা জিততে হলে শুধু শক্তি নয়, বুদ্ধিও লাগবে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে উত্তেজনাপূর্ণ মিউজিক। আগামী পর্বে আরো বড় ধাক্কা, সায়ন্তনের নতুন চক্রান্ত, খেয়ার কঠিন সিদ্ধান্ত আর নিশার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। তাই পুরো ঘটনাটা জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে।